হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। অ্যাডজেক্টিভ ক্লজ। এ ক্লজ দ্যাট acts as an adjective in the sentence is called adjective clause. Adjective clause introduced by relative pronoun relative adverb. রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, হুইচ, হুজ, দ্যাট, বাট, অ্যাজ। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? হয়ার, হোয়েন আর হয়। হু কোথায় ব্যবহার করা হয়? ইউজ ফর লিভিং বিংস। হুইচ ইউজ ফর নন লিভিং and animals. That use for both. Where হলো adverb of place. When adverb of time. Why adverb of reason. চলো নেক্সট। যেমন দেখো, the building which is painted in red color is my office. This is the book which I recommended to you. He is the man whom we all respect. The time when the boat leaves is not yet fixed. The house where the accident occurred is nearby. The reason why I did it is obvious. The building which is painted in red color is my office. The building যেটাকে রেড কালার করা হয়েছে সেটা আমার অফিস। হুইচ ইজ পেন্টেড ইন রেড কালার, এটা কি ক্লজ? যেটা সেন্টেন্সের অংশ এবং সাবজেক্ট প্রেডিকেট আছে সেটা হলো ক্লজ।
এই ক্লজটা বিল্ডিংকে কোয়ালিফাই করছে, তাহলে এটা কি হলো? একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর হুইচটা বিল্ডিংকে রিলেট করছে, রিলেটিভ প্রোনাউন। আর আমরা জানি যে নন লিভিং এবং অ্যানিমেলকে ইন্ট্রোডিউস করতে হুইচ ব্যবহার করা হয়। বিল্ডিংটা কি? নন লিভিং, তাই নন লিভিংকে ইন্ট্রোডিউস করেছে হুইচ দিয়ে। আর এটা একটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা বিল্ডিংকে কোয়ালিফাই করছে। দিস ইজ দ্য বুক হুইচ আই রিকমেন্ডেড টু ইউ। বুক কি? নাউন, যেটাকে বলছে হুইচ আই রিকমেন্ডেড টু ইউ। হুইচ আই রিকমেন্ডেড, সাবজেক্ট এবং ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? নাউন বুককে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। হি ইজ দ্য ম্যান হুম উই অল রেসপেক্ট, যাকে আমরা সবাই রেসপেক্ট করি। ম্যান কি? নাউন, এটা হলো কি? ক্লজ, যেটা সেন্টেন্সের পার্ট, সাবজেক্ট প্রেডিকেট আছে, সেটাকে ক্লজ বলে। তাহলে এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? ম্যানকে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য টাইম, টাইম কি? নাউন। হোয়েন দ্য বোট লিভস, হোয়েন দ্য বোর্ড লিভস, এটা হলো ক্লজ। ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? টাইমকে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এটা ক্লজ। ক্লজটা নাউন, হাউসকে কোয়ালিফাই করছে, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য রিজন হোয়াই আই ডিড ইট, রিজন কি? নাউন, এটা ক্লজ। নাউনকে কোয়ালিফাই করছে ক্লজটা, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? চলো নেক্সট। এ রিলেটিভ প্রোনাউন introduces a coordinate clause। যেমন দেখো, I met Rama who gave me your message. He is the boy who broke the window. He gave me a message. Who is this? He released the bird which at once flew away. I met Rama who gave me your message. Who হলো রিলেটিভ প্রোনাউন, এখানে হু রিলেটিভ প্রোনাউন, এখানে হুইজ রিলেটিভ প্রোনাউন, এখানেও হুইজ রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের জায়গায় আমরা কোঅর্ডিনেট ক্লজ ইউজ করব। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করতে হবে। কোঅর্ডিনেট কনজাংশন হলো অ্যান্ড। দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি, আই মেট রামা অ্যান্ড হি গেভ মি ইয়োর মেসেজ। He is the boy who broke the window. He is the boy and he
broke the window। এখানে বলা আছে রিলেটিভ প্রোনাউনের জায়গায় আমরা কোঅর্ডিনেট ক্লজ ইউজ করব। রিলেটিভ প্রোনাউনের জায়গায় কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করলাম। আর এই কোঅর্ডিনেট কনজাংশন দুটো প্রিন্সিপাল ক্লজকে জোড়ে। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ যার সাবজেক্ট প্রেডিকেট আছে, এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, এটাও প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেট কনজাংশন কানেক্ট করে। বোঝা গেছে? দুটো আলাদা আলাদা ক্লজ। হি গেভ মি এ মেসেজ, হুইচ ইজ দিস? হি গেভ মি a message and it is this. He released the bird and it at once flew away. বোঝা গেছে? রিলেটিভ প্রোনাউনের জায়গায় আমরা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করে কোঅর্ডিনেট ক্লজ তৈরি করলাম। বোঝা গেছে? চলো নেক্সট। দ্য রিলেটিভ প্রোনাউন and relative adverb is sometimes understood and not expressed। যেমন দেখো, I have cooked the dish you were much interested in। I saw a man I know on the day you pass the examination। I shall give you a reward। এখানে কোনো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করা নেই, আমরা রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব ইউজ করব। দেখো, I have cooked the dish that you were much interested in। I saw a man whom I know on the day when you pass the examination। I shall give you a reward। তাহলে দেখো, কখনো কখনো আমরা রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব আন্ডারস্টুড করে সেন্টেন্সের মিনিং বুঝে নিই। এখানে দ্যাট না ইউজ করলেও চলে, যেমন আগের সেন্টেন্সে। বোঝা গেছে? চলো নেক্সট। দেন ইজ sometimes used as a preposition before
a relative pronoun in the adjective clause। যেমন দেখো, they elected Rama, than whom no better boy ever went to school. It was a blow than which no crueler was ever struck. We came to a spot than which mine eyes have seldom seen a lovelier sight. whom রিলেটিভ প্রোনাউন, তার আগে বসেছে দেন, দেনটা হলো প্রিপোজিশন। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হুইচ, তার আগে দেন বসেছে, দেনটা হলো প্রিপোজিশন। আর এটা কি ক্লজ? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে যদি দেন বসে রিলেটিভ প্রোনাউনের আগে, তখন সেটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। এটা রিলেটিভ প্রোনাউন, তার আগে কি বসেছে? দেন, দেন হলো প্রিপোজিশন, যেটা হুইচটা হলো দেনের অবজেক্ট। বোঝা গেছে? চলো নেক্সট। ইনফিনিটিভ is the equivalent of an adjective clause। যেমন দেখো, give me some food which I may eat। He has no boots which he can wear। The doctor has given me medicine which I must take। I have work which I must do। His mother gave him ₹10 which he might put in his money box। Give me some food which I may eat, which I may eat, এটা হলো ক্লজ, যেটা ফুড নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজের জায়গায় আমরা কি লিখব? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে 2 + V1। দেখো, গিভ মি সাম ফুড টু ইট, টু ইট হলো ইনফিনিটিভ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজের ইকুইভ্যালেন্টে কাজ করছে। হি হ্যাজ নো বুটস টু ওয়্যার। দ্য ডক্টর হ্যাজ
given me medicine which I must take. Adjective clause, এর জায়গায় কি হবে? ইনফিনিটিভ, টু টেক। I have work which I must do. Adjective clause, তাহলে I have work to do. His mother gave him ₹10 which he might put in his money box. তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজের জায়গায় আমরা কি লিখব? ইনফিনিটিভ। টু পুট ইন হিজ মানি বক্স, এখানে পুট ভার্ব, তাহলে এই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করলে টু পুট হবে। ওকে, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, ওয়ারটা হলো ভার্ব, টু প্লাস V1, তাহলে টু ওয়ার। এখানেও সেম, এটা ভার্ব, এটাকে আমরা ইনফিনিটিভ করলাম। বোঝা গেছে? চলো নেক্সট। নোটে লেখো হুইচ ওয়ান অথবা হোয়াট কাইন্ড অফ, এই দুটো দিয়ে কোশ্চেন করলে যেটা আনসার পাওয়া যাবে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। যদি এটাকে কোশ্চেন করি, হুইচ প্লেস, তো আনসারে কি আসবে? হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে এটা কি হলো? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।